এত পরিমাণ মানুষ, কে চোর আর কে ভালো মানুষ বুঝার কোনো উপায় নাই, তাই সবাইকে আগেই সাবধান করে দিছি। কথা বলতে ও দেখাতে চাচ্ছি মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান রাসলীলা অনুষ্ঠান। মূল অনুষ্ঠান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গাড়ি পার্ক করে তারপর হাঁটতে হাঁটতে মূল অনুষ্ঠানে আসতে হয়। তার একটাই কারণ, এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী হওয়ার কারণে চাপ সামলাতে না পেরে অনেক জায়গা হাইটা মূল অনুষ্ঠানে আসতে হয়। এদিকে বন্ধু আমার এমনি নিশক্তি, তার একটাই কথা, আমি আর এত সময় হাইটটা যাইতে পারতাম না। কোনোভাবে বুঝে শোনায়া আবার চললাম। এইসব লাল নীল বেলুন দেখে মনটাকে একটু হালকা করে আবার হাঁটা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে, কারণ কষ্ট না করলে তো কেষ্ট মিলে না। যেতে যেতে রাস্তার মধ্যে পেয়ে গেলাম একটা শিব মন্দির, যাই বাবার কাছ থেকে একটু আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আসি। অবশেষে বহুত পেরা খাওয়ার পর মন্দিরের দেখা পেলাম। ভিতরে প্রবেশ করার পর বুঝতে পারলাম আসলে এটা হিন্দু সম্প্রদায়ের যে উৎসব হয় ঠিক উৎসবের মতোই। ভিডিও করার দান্দায় মন্দিরের ভিতরে প্রবেশ করার পর বের হয়ে দেখি আমার বন্ধু বান্ধব একটাও নাই। এখন এরারে খোঁজার জন্য আসছি যে মাঠে খাবারের আয়োজন করছে এই মাঠে দেখি। আর এদিকে খাবারের মাঠে এরারে খুঁজতে খুঁজতে আর এত পরিমাণ খাবার দেখতে দেখতে আমার ইচ্ছে হইতেছে যে আমি এখন সব খাইয়া ফেলাই, কিন্তু এরারে তো আর আমি খুঁজা পাই না। পুরা মাঠ তন্ন তন্ন করে লিতেছি, কই যে গেল ফুলাবান্ডি। একা একা কি আর এইসব ভাল লাগে? তারপরেও খুঁজতাছি, ঘুরতাছি, ভিডিও করতেছি, কিন্তু এরারে তো আর খুঁজা পাই না। কই যে গেল, মোবাইলেও নেটওয়ার্ক নাই যে খুঁজবো। হঠাৎ করে একটা নাগরদোলা পেলাম, আর দেখতে পেলাম ইঞ্জিনের বদলে একটি ভাই তার হাত দিয়ে নাগরদোলাটা ঘুরাইতেছে। পুরুষ মানুষের জীবন। মনে মনে ভাবলাম কোথাও যখন পাইছি না, তাহলে কসমেটিক এরিয়াতে একটু ঘুরে আসি। পোলাবানের তো আবার মুরগি আছে, পোলাবান তো আবার মুরগি ফালে, মুরগির লেগে তো আবার খাওয়ান নিতেই দেখি এই জায়গাত গিয়া নি ফাই। বিদ্যুৎ, তুমি কি দেখো? লেডিস মার্কেটে কি দেখো? আছে। ভাবলাম সবাই তো সবার মুরগির জন্য কেনাকাটা করতেছে, ঠিকই, আমি কি কিনবো? তাই আমি চিন্তা করছি আমি আমার মার জন্য একটা শাড়ি কিনি। গেছি শাড়ির দোকানে, গিয়ে দেখি আসলে মূলত এগুলো শাড়ি না, এগুলো নাকি মণিপুরি মেয়েরা যে গামছার মতো পেঁচাইয়া পরে, এগুলো নাকি এগুলা। অবশেষে বেশ কিছু মালকে পাওয়া গেল একটি চায়ের স্টলে, চা খাচ্ছে। সেই সুযোগে একটা ছবি তুলে রাখলাম। আসলে আপনি যাই বলেন আর যাই করেন না কেন, যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছুতে বন্ধু বান্ধব ছাড়া কিন্তু আপনার আনন্দও নাই, মজাও নাই। দেখতে দেখতে, কথা বলতে বলতে, ঘুরতে ঘুরতে, আড্ডা দিতে দিতে সকাল হয়ে গেল। একটি রাসময় রাত্র, পূর্ণিমা রাত্র চলে গেল। সো এখন বলাই যায় ইট ওয়াজ এ মেমোরেবল নাইট। সো গুড বাই, টাটা।